Good morning everyone. Welcome back to my channel and welcome back to another brand new vlog. আজকে এখন বেজে গেছে প্রায় 12টা। সকাল থেকে তাহলে বলবো আমি কি করছিলাম এতক্ষণ, কেন ব্লগ করিনি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে থেকে আজকে আমার অনেক কাজ ছিল। মায়ের শরীরটা খুব খারাপ, মায়ের জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে। তো যার জন্য মা সকাল থেকেই একবার উঠে খালি একটু স্নান করেই আবার শুয়ে পড়েছে। স্নানও সেভাবে করতে পারেনি, যাই হোক যেটুকুই করেছে করে শুয়ে পড়েছে। আর আমি এই তো ঘুম থেকে উঠেই একটু যা কাজকর্ম ছিল করলাম, তারপর স্নান করে পুজো করলাম, করে মাকে ব্রেকফাস্ট দিলাম, আমি ব্রেকফাস্ট করলাম, করে পেছনে দেখতে পাচ্ছ ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, এবার আনাজ কাটবো, কেটে রান্না বান্না করব। ভাত হয়ে গেছে, এই যে আলুটাও কাটা হয়ে গেছে, কেটে সেদ্ধও বসিয়ে দিলাম। আলুটা একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। আর এই যে কচু কাটছি, কচু কেটে কচু আলুর তরকারি করব। আর ইচ্ছা আছে মাছের ঝাল করব, এর বেশি আর কিছু আমি পারবো না। আমার পক্ষে মানে একার পক্ষে সবকিছু সামলে এর চেয়ে বেশি করাটা পসিবল নয়। আর অনেকেই হয়তো বলবে যে এ বাবা তুমি এখনকার দিনের মেয়ে হয়ে এইভাবে বটিতে আনাজ কোটো। হ্যাঁ, আমি কুটি এইভাবে বটিতে আনাজ। আমি কুটতে পারি, এইটা নিয়ে আমি খুব প্রাউড ফিল করি। দেখো, ওই ছুরিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সবাই কাটতে পারে, কিন্তু বটিতে আজকালকার দিনের কটা মেয়ে কাটতে পারে বলো না। আমার মাকে আমি চিরকাল দেখি যে মা বটিতে কাটে। আর আমিও ছোট থেকে মানে জবে থেকে আর কি কাজ করতে শিখেছি, আমিও শিখে গেছি বটিতে আনাজ কুটতে। তো চলো কচুটা কেটে নিই, আর টমেটো কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নেবো, নিয়ে তরকারিটা বসিয়ে। দেখো, আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর কচু নিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ করা অলরেডি আলু। আর এই যে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে মোটামুটি, তেল দিয়ে দিলাম। বাবা রে, তেল দিলেই ছিটকোয় বড্ড। তেল দিয়ে দিলাম, এবার একটু কালো জিরে দিয়ে দেবো। দেখো, অ্যাকচুয়ালি দিতে হয় এতে সাদা জিরে, জানো তো, কিন্তু মাকে জিজ্ঞেস করলাম যে সাদা জিরে আছে কিনা, মা বলল নেই সাদা জিরে। সেই জন্য আর উপায় কিছু নেই, তাই কালো জিরেই দিয়ে দিলাম। দিয়ে এবার কচুগুলোই আগে দিয়ে দেবো, কারণ আলুগুলো বড্ড ছিটকোচ্ছে। আলুগুলো যেহেতু অলরেডি সেদ্ধ করা আলু, তাই আলুগুলো একটু পরে দেবো, আগে কচুগুলো দিয়ে। দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম। মা বলল কি যে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাই তুই কড়াইয়ে যে তরকারিটা করছিলি ওটা একটা বাটিতে ট্রান্সফার করে দিয়ে ফোঁটা, আর কড়ায় মাছটা ভেজে নে বলে। আমি বললাম তাই করছি বলে মাছ ভাজতে গেছি, এদিকে বাটিতে তরকারিটা হচ্ছে, ফুটছে, আর মাছ ভাজতে গেছি, গিয়ে কি অবস্থা করে ফেলেছি তোমাদের দেখাই। মাছের হাল দেখো, পুরো কালো বানিয়ে ফেলেছি। এদিকে তরকারি হচ্ছে বাটিতে, আর এইদিকে মাছের হাল দেখেছো, পুরো পুরে কালো হয়ে গেছে। না বাবা, রান্নাটা করে নি তাড়াতাড়ি করে, দাঁড়াও, এই পোড়া মাছ দিয়ে আজকের রান্না। এই যে কচু আলুর তরকারি একটু শুকনো শুকনোই করেছি, আর সেই পোড়া মাছ ভাজতে গিয়ে যাকে পুড়িয়ে ফেলেছি, আর ভাত করেছি। দাঁড়াও দেখিয়ে দিই, এই ভাত, এই আমি টোটাল রান্না করে ফেলেছি। চলো এবার খেয়ে নেওয়া যাক। সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পর মায়ের শরীরটা ভালো ছিল না, একটু চা করে দিয়েছিলাম, জাস্ট খেয়েছিল লিকার চা একটু। আর এই এখন একটু জল গরম বসিয়েছি, একটু ওই নড়ের স্যুপ করে দেবো বলে। আজকে দুপুরে অ্যাকচুয়ালি মা ভাতটা একদম অল্প খেয়েছিল, যার জন্য মায়ের পেটও সেরকম ভরেনি, কিন্তু খেতে চাইছে না, কি করব বলো। এই যে নড়ের দেখো, এই চিকেন স্যুপটা এনে দিয়েছি, করে দিই একটু। আর জল ফুটে গেছে, এই অফ করে দিলাম গ্যাসটা। এবার একটু রেডি। আর এতে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, একটু ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করেছি। মা চোখ নাক মুখ কুঁচকে স্যুপ খাচ্ছে। মা বলছে আমার এসব খেতে ভালো লাগে না, তুই কেন আমার জন্য এসব আনিয়েছিস। ও মা, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। এই দেখো, মিথ্যা কথা বলে দিল, বলো ভালো না। না গো, একদম ভালো লাগে না মায়ের এসব। মা বলছে, ওই দেখো মুখটাকে কোচকাচ্ছে, দেখেছো, বলছে আমার জন্য কেন এসব এনেছিস। স্যুপ টুপ খাইয়ে নিয়ে মাকে নিয়ে চলে এলাম ডাক্তারের কাছে, কারণ তোমরা তো জানোই মায়ের জ্বর সর্দি কাশি হয়েছে, মা একটু ভুগছে, তাই ডাক্তারের কাছে নিয়ে চলে এলাম।
আর দেখো মায়ের মুখটা দুদিন ভুগেই কীরকম শুকনো হয়ে গেছে। তারপর ওষুধের দোকানে গিয়ে ওষুধগুলো কিনে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় বেজে গিয়েছিল 11:30 রাত্রির। আর মাকে কত রকমের ওষুধ দিয়েছে দেখেছো। আর এতটা রাত হয়ে গেছে, আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, বাই, গুড নাইট।